হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। প্রথমে আমরা ঢাকা থেকে একটা বাস নিয়ে নিলাম। বাসে উঠে খুলনাতে নামবো। খুলনা থেকে আমরা শিপে উঠবো। এখান থেকে আমরা শিপে আগেই বুকিং করে রাখছি। তো আমরা ঢাকা থেকে বাসটা নিয়ে আমাদের খুলনায় নামিয়ে দিছে। আমরা রাত 11টায় বাসে উঠছি। ভোর 5টায় আমাদের খুলনায় নামিয়ে দিছে। এখান থেকে আমরা ওনাদেরকে ফোন দিছি খুলনায় নেমে। তো ওনারা এসে আমাকে শিপে যারা ছিল তারা আমাদের নিয়ে গেছে। এই যে শিপের মধ্যে আমরা এখন প্রথম ওনারা আমাদের জুতাটা চেঞ্জ করতে বলল যে, "আপনি স্যান্ডেলটা পরে জুতাটা আমরা ঠিক জায়গায় রেখে দেব।" দেন আমরা স্যান্ডেলটা পরে এখন আমাদের রুমে নিয়ে যাচ্ছে। আমরা এখন আমাদের রুমে যাব। তো এটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো যেমনটা ভেবেছি তার চাইতে অনেক ভালো। ওনাদের বিহেভিয়ার খুবই ভালো। তো আপনারা চাইলেও এখানেই বুকিং করতে পারেন। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে যে একটা ওয়াশরুম আছে। আর রুমটা খুবই পরিপাটি, ছোট, খুবই সুন্দর। আর এখানে আমরা যেহেতু দুজন, আমাদের দুজনের জন্য এখানে ২ টা ব্রাশ দেয়া হইছে। এই যে আমি সবটা ঘুরে দেখাচ্ছি যে ২ টা ব্রাশ আর মিনি একটা পেস্ট আর এই যে সাবান, শ্যাম্পু আর এই পানির বোতল ছিল। আর এই ২ টা আমাদের বাস থেকে দেয়া হইছে, আমরা নিয়ে আসছি। এখানে টিভিও ছিল, এসি, সবকিছুই খুবই সুন্দর। যে বেড, তো আমাদের এই রুমটাও খুব ভালো লাগছে আর সব কিছুই ভালো লাগছে। ওনাদের কথাবার্তা সবই ভালো ছিল। তো আমরা এই যে দেখাচ্ছি এটা আমরা নিচে ফ্লোরে আমরা নিচে এখানে থাকি। এখন আমরা উপরে যাব। এখন আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমাই নিছি। ঘুম থেকে উঠে যে আমরা উপরে চলে আসলাম। যেহেতু রাতে ঘুম হয়নি। তো আমরা এই তো চারপাশটা সুন্দর দেখা যাচ্ছে। শীতের দিন আসলে ট্যুরে খুবই মজা হয়। তো আমার ঠান্ডা লেগে গেছে। আমার ভয়েসটা কেমন হচ্ছে জানি না। তো এই যে আমরা এখন পেছন সাইডটায় যাব। এটা পুরোটা দেখাচ্ছি। এই যে বিশাল বড় শিপ। এটা অনলাইনে আমরা বুকিং করে নিয়েছি আগে থেকেই। এই যে এখানে আরেকটা আছে। অনেকগুলো এখানে রুম আছে। আমরা আবার আরেক পাশে চলে আসলাম। এই পাশটাও খুব সুন্দর। এই রুমগুলো আমি নিতে চেয়েছি কিন্তু এগুলো আগেই বুকিং হয়ে গেছে, তো আমাদের নিচে দেয়া হয়েছে। দেন কিছু করার নাই, আর রুম খালি ছিল না। আমাদের শিপটা ছেড়ে দিছে ভোরেই। এই যে কি সুন্দর নৌকা চলছে, নদীটাও কি সুন্দর, খুবই শান্ত। নৌকাগুলো দেখতে ভালো লাগছে আর প্রচুর বাতাস ছিল। এখানে সুইমিং পুলও আছে, আপনারা চাইলে সুইমিং পুলেও গোসল করতে পারেন। এটা পেছন সাইড, এখানে ক্যান্টিন আছে খাবারের জন্য। আমাদের টাইম মতো ওনারা অ্যানাউন্স করে দেবে, তারপর আমরা আর কি যাবো মাইকিংয়ের মাধ্যমে। বসে আছে। তো রাতে এতটা জার্নি কষ্ট, এখানে যে সকালে পৌঁছানোর পর চারপাশটা দেখে খুবই ভালো লাগছে। আর এই নৌকাটা হচ্ছে আমরা যেই স্পটগুলো যাব সেখানে আর কি ওই নৌকাটা নিয়ে যাবে। শিপটা তো আর ওই সাইডে যেতে পারবে না, ও মাঝখানেই থাকবে শিপটা। আর এই নৌকাটা আমাদের ওখানে নিয়ে যাবে, ওই স্পটগুলোতে আমাদের নিয়ে যাবে। আর এই জায়গাটা বেশি ভালো লাগছে, তো আমি বেশি টাইম এখানেই ছিলাম, যে 2 দিন ছিলাম। এটা ইসের বন্দর হয়তো। যে সুইমিং পুলটা পানিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটার পানিগুলো কেমন। আর এই যে ক্যান্টিনটা, এখানে বসার জায়গা আছে, শোয়াও যাবে এখানে। এটা খাবারের জন্য ক্যান্টিন, ভেতরে পরে দেখাবো। আমি একটু এই পাশটা দেখাই। এই যে এই পাশটাও খুব সুন্দর। এই যে পাশের রুমগুলো, আমি এই সাইডের রুমগুলো বলেছিলাম কিন্তু পাইনি। যাই হোক, নেক্সট টাইম আবার আসলে এখানেই নেব। তো আমাদের নাস্তা দিয়েছে, ওনাদের ব্রেকফাস্ট ছিল 9টায়। তো আমরা ঘুমিয়ে উঠতে পারিনি, লেট হয়ে গেছে। 11টায় যে নাস্তাটা সেটা আমরা পেয়েছি। 9টাটা পাইনি, সেটা লেট হয়ে গেছে, নিচে নামিয়ে ফেলছে। তো এটা একেবারে সামনের সাইডটা। নামাজ
নামাজের জন্য এখানে জায়নামাজও আছে, আর প্রচুর বাতাস। যে রুমে আছে, এই যে এখানে ক্যাপ্টেন এখানে সব কিছু আর কি, জাহাজ চালানোর আর কি, শিপের সব কিছু এখানে ওনারা এটা নিয়ন্ত্রণ করে। তো আমরা এখন নিচে চলে যাব, চারপাশটা ঘোরা হয়েছে, নাস্তা করা হয়েছে। এখন আমি আবার আমাদের রুমে চলে যাচ্ছি, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে পরে আবার আসবো। নিচে নামছি, এখানে গ্রাম বোট আছে, বাচ্চাদের জন্য অনেক কিছু খেলার জিনিসও আছে। ওখানে যাওয়া হয়নি, ওটা ভিডিও করা হয়নি। আমি দোতলায় আছি, উপরে যাইনি। আর এই যে সাইডটা, এখানে আমাদের এই যে যার যার যৌথ শপ, এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো দিলেই তো আমরা রুমে চলে আসলাম। এই যে আমাদের রুম থেকে কত সুন্দর যেটা ভিউটা দেখা যাচ্ছে, এটা আমাদের রুমের জানালা। এখান থেকে পানিগুলো সব ক্লিয়ার, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ওভাবে ভালো লাগেনি, ক্লাসের মধ্যে আমি আবার উপরে চলে আসছি। এই জায়গাটায় আমার খুব ভালো লাগে, এখানে আমি বেশি টাইম ছিলাম। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। এই যে এখন লাঞ্চ টাইম, এখানে মুরগির মাংস, 2টা ভর্তা, শাক ভাজি, মাছ, সামুদ্রিক মাছ, ডাল ছিল। লাঞ্চটা খুবই ভালো হয়েছে, মানে ওদের খাবারের স্বাদও খুব ভালো, সব কিছুই খুব ভালো ছিল, রান্নাও খুব ভালো। এটা আমি চেঞ্জ করে গোসল টোসল করে আমি আবার একটু